এবারে আমি বিদায় শিক্ষার্থী ডেকে নিচ্ছি মঞ্চে তার বক্তব্য রাখার জন্য। ছিন্ন হৃদয় বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। 2026 এসএসসি ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দু ও আমার প্রাণপ্রিয় সহপাঠীবৃন্দু, সকলকে জানাই আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায় বিদায় কথাটি শুনে বেজে ওঠে হৃদয়ে কষ্টের বিন। যেতে চায় না মন, এসেছি বিদায়ের ক্ষণ, কিন্তু কি করব, তবুও ছেড়ে যেতে হবে এই প্রাঙ্গণ। কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন। বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনা বিধুর। অজানা কতগুলো মুখ কে কোথা থেকে এসে একত্রিত হয়েছি জানতাম না, কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে মাত্র একটা বিদায় শব্দে ভেঙে দেওয়া হচ্ছে। অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান, কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনো সম্ভব না। স্নেহের অনুজ ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তবুও বলছি বড় বোন হিসাবে, শাসনের সুরে তোমাদেরকে অনেক সময় অনেক কথা বলেছি। মনের অজানাতে যদি তোমাদের কখনো কষ্ট দিয়ে থাকি, আমাদের অজানাকে দৃষ্টিগতকে ক্ষমা করে দিও। দীর্ঘ 5 বছর আমরা এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। এখানে প্রত্যেক শিক্ষকগণ তাদের একান্তরিকতা ও দক্ষতার সহিত আমাদের পাঠদান করিয়েছেন। আপনাদের স্নেহপূর্ণ ভালোবাসা ভোলা কখনোই সম্ভব না। আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান, জ্ঞানী, প্রজ্ঞাবান ও উদার চিত্তের শিক্ষকদের থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি। তাই পথ চলার মাঝে আমরা যদি কখনো কোনো অন্যায় বা ভুল করে থাকি, নিজের সন্তান সমতুল্য মনে করে আমাদের ক্ষমা করে দিবেন। আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ, কি কথা বলিব আজ আপনাদের তরে, পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। জ্ঞান অর্জনে মহান উদ্দেশ্য নিয়ে মাতৃবন্ধনার পিতৃ স্নেহকে দূরে ঠেলে দিয়ে আপনাদের পদপান্তে আশ্রয় নিয়েছিলাম। আপনারা আমাদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আজ বিদায়ক্ষণে সেই স্মৃতি বিজড়িত ভেসে ওঠে বারবার, কিন্তু কি দেব, আছে শুধু অশ্রুজল। আজ এই বিদায় লগ্নে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চাহিয়া ক্ষমা বাড়িয়া দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ আর নেই কথা, নয়নে শুধুই অশ্রুপাত। অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা, আজ থেকে যে আর হবে না আপনাদের সাথে পথ চলা। লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। এতে জীবন হচ্ছে একটি যাত্রার নাম, জীবন গন্তব্য নয়। জীবন থেমে থাকতে শেখায় না, জীবন নদীর মতো অবিরাম গতিতে চলতে শেখায়। রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার একটি শ্রেষ্ঠ উদাহরণ। টাইম অ্যান্ড টাইন্ড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, তাই আমাদের অবশ্যই সম্মুখপানে অগ্রসর হতে হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 5 বছর আমরা আপনাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এসেছি, যদিও তখন এটা বুঝতে পারিনি, কিন্তু এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি যে এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্তি করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ শিক্ষা জীবনে উন্নত করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। যে যার বেলায় কথাটি বলে যেতে চাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। হাসি দিয়ে যদি লুকানো তোমার সারা জীবনের বেদনা, আজও শুধু হেসে যাও আজ বিদায় দিনে কেদনা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কণা খাতুনকে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে